সবাই করে ডেলি, খুব স্বাভাবিক, কিন্তু এটা সবার খুব প্রিয় লাইন। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাওয়ার পিপাস, পাঞ্চে একটি চিপ ফেলেছি, ডাক করেছি ছোলা, আর আমার ভাইপুর নাম রেখেছি মুড়ি ভাজা ছোলা। হ্যান্ডটা ফুল টোকা টোকা কানে দিয়েছি, আর চর্চা করতে ভালো হয়েছে, আমার ভিডিওটা ভিউজ করতে ভালো হচ্ছে না ভাবছি। গোল গোল একটা ভেঙে না, না না এসছে দশম সপ্তাহে পা রেখেছেন নতুন বছরে। আর ওই তো কালো কাটার এখন মানে আফটার 10 উইকস নামিয়ে দিয়েছিল, তারা আবার শো টাইমিং চাইছে। এটা ঘুরতে পারবে, তো এটা আমার মনে হয় একটা অ্যাডিশনাল প্রাপ্তি। আর এই যে বহুরূপীর যে সাকসেসটা, একটা কমার্শিয়াল ছবি উইন্ডোজ থেকে, আর সেই ছবিটা আজকে ভারতবর্ষের গন্ডি পেরিয়ে ইন্টারন্যাশনালি চলছে, আর 18 কোটি পার কালেকশন বক্স অফিস। এটা আমার মনে হয় তোমাদের সবার জন্য। তাই আমি তোমাদের কাছে মাথা নত করে চিরকৃতজ্ঞ থাকবো যে তোমরা এত ভালোবাসা দিয়েছো বহুরূপীকে। আর বহুরূপী শুধু আমাদের নয়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় বা নন্দিতা রায় নয়, বহুরূপী আমাদের সবার। এটা আমাদের বাংলা দর্শকের জয়, এটা আমাদের বাংলা সিনেমার জয়। তো এই গানটা কি হবে রাঙাটিয়াবাসী? এটা ইউটিউবে ছাড়বো, মানে আমাকে গাইতে আজকে কিছুতেই বলো না, খুব একটা ভালো গাই না, স্বাভাবিক, কারণ আমি কোথাও বলি না যে আমি গায়িকা, অভিনয়টুকু পারি। বাট এই বহুরূপীর মাধ্যমে এখন আমি পকেট মারও হয়ে গেছি। আবার প্রমোশন তো লাগেই না, ডাকাতিটাও পারি। আর এত লোক আছে, মানে এতগুলো পার্স আছে, পকেট মারি হইতে সাবধান। চলো গানটা বলো। আচ্ছা, তোমাকে এত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর সেজে আছো, আর মনে হয় আমার সাথে স্টেজে আসলে তোমাকে আরো ভালো লাগে। প্লিজ প্লিজ। চল যে সর পেয়ে গেছি, যাবি সামনে যাবি। চলো কেটে চলো, আমার ভালোই হবে, সঙ্গ হলো, ছাড় যেতেই পারিনি, খুব ভালো এটা সুযোগ হলো আমার।
আমরা ইতিমধ্যেই কৌশানীদিকে আমাদের বরজোড়া উৎসব এবং বইমেলা কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং বরণ করে নিয়েছি। দিদির একটা ফটো, একটা পোর্ট্রেট আপনার রেখেছে, আমি ডেকে নিচ্ছি তাকে। সুজয়, বরজোড়ার ছেলে সুজয়, তোমার একটা পোর্ট্রেট রেখেছে, ও নিজের হাতে এটা গিফট করতে চায়। একটা জোরে হাততালি হোক প্লিজ। ভাল লাগছে দেখতে, মানে হ্যাঁ মানে খুব ভাল লাগলো। একটা এখানে ছেলেরা, এখানে সিঙ্গেল হিরোগুলো কোথায় আমার, যারা সিঙ্গেল দেখি হাত তোলো তো, হাত তোলো। এই কজন সিঙ্গেল, বাকি সবাই কেন্দ্রে মরছে বিয়ে করে। হ্যাঁ সিঙ্গেল তো খুবই কম দেখছি, 5-7 জন, সব বিয়ে হয়ে গেছে। তাহলে হাত তুলছো কেন বাবা, মার খাবে তো বাড়ি গিয়ে। তো ঠিক আছে, তাহলে যখন সিঙ্গেল, না না আমার তো মনে হচ্ছে গার্লফ্রেন্ড আছে, আমরা আছি বলে দিলে হবে। তো মেয়েদেরকে কিভাবে কমপ্লিমেন্ট দিতে হয়, মেয়েরা সব থেকে বেশি খুশি কিসে হয় বলো? আমরা আছি বলে চিল্লালে, এখন যখন প্রশ্ন করছি উত্তর নেই। কি 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 জানো না? ও আচ্ছা, এটা খুব ভালো উত্তর দিয়েছো। বলছে আমি তো জানি না বলেই সিঙ্গেল আছি। তা কি এরকমই মরুভূমিতে কেটে যাবে জীবনটা, সারা জীবন? হ্যাঁ জানতে হবে তো। একটা সুন্দরী মেয়ে দেখলে ভালো ভালো কথা বলতে হয়, তার থেকে বেশি সুন্দরী কেউ নেই। সুন্দর কথাটা যেন তাকে দেখে থেমে যাচ্ছে কোথাও, এইভাবে ইমপ্রেস করতে হবে। তো একটু হালকা করে পকেটটা ঢিলে করতে হবে, খরচা করতে হবে, ভালো ভালো গিফট দিতে হবে। এত সস্তা প্রেম করা? হ্যাঁ কি বলো তোমরা, রাজি? এটাই তো। তো বরজোড়াতে এরকম কে আছে যে যে কোনো মেয়ের মন কাটতে পারে? আমি তাকে চাই। মানে দেখো, আমি তো নিজে সলমানের ফ্যান, তো আমার তো একটা সলমান খান চাই। কে আছে? তুমি কাঞ্চন মল্লিক? কাঞ্চাদাকে ফোন করে ডাকছি আমি, দাঁড়াও। যে ডুপ্লিকেট পাওয়া গেছে? আচ্ছা নেই, ঠিক আছে, সলমান খান না হয় নেই। একটু সবাই নতুন বছরে খাবার দাবার খেয়েছে, সবারই একটু ওজন বেড়েছে, অসুবিধা নেই, কোনো ব্যাপার না, আমরা অ্যাডজাস্ট করে নেবো। যাই হোক, আমি এটাই বলতাম যে এরকম কেউ থাকলে তাকে বলতাম, দেখো আমার এখানে যে আমার সাথে ডান্স করলো, নামটা আমার জানা হলো না, বাট অনন্যা ওর নাম। তো ওর জন্য একটু জোরে হাততালি দাও, বিকজ মানে সত্যি এরকম কম এনার্জি বা স্পোর্ট পাওয়া যায় যে এসে সবার সামনে ডান্স করার জন্য এক কথায় রাজি হয়ে যায়। অ্যান্ড শি ইজ ইয়োর ফ্ললেস, ওকে? তো আমার মনে হয় যে এরকম একটা সুন্দরী মেয়েকে ইমপ্রেস করতে হলে ছেলেদেরকে তো একটু পরিশ্রম করতে হবেই। হ্যাঁ, তো সেইটাই আমি দেখতে চাইছিলাম। যেমন ও কি সুন্দর ওর ট্যালেন্টটা দেখালো, এখানে কোনো ছেলে আমি পেলাম না যে ট্যালেন্ট দেখাবে, বুঝে গেছি। তো থ্যাংক ইউ সুজয়। আমি জানি ও একটা ছবির জন্য ওয়েট করছে। হ্যাঁ তুলে নিচ্ছি এসো। আর আমি যে আজকে এত দূর এলাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতেই পারো আমাকে। বিয়ে কবে করছি ছাড়া? হ্যাঁ কোনো প্রশ্ন আছে? ভালো প্রশ্ন, এটা জার্নালিস্টের মতো প্রশ্ন হয়ে গেল। নেক্সট মুভি আমি অ্যাকচুয়ালি মানে এখন সবার প্রশ্ন বহুরূপী 2 কবে আসছে। সো আমি তো এটা বলতে পারবো না এক্ষুনি যে বহুরূপী 2 কবে আসছে, সেটা তো পরিচালক আর প্রযোজকের সিদ্ধান্ত। কিন্তু আমি খুব বেঁচে ছবি করছি, তো আমি একটু টাইম নিয়ে অনেকগুলো স্ক্রিপ্ট পড়ছি, এখন সময় নিচ্ছি, নিজেকে প্রিপেয়ার করছি পরের ছবির জন্য। তো একটু সময় নিয়ে করব, কিন্তু যখন করব এরকম জিমলির মতন যাতে তোমাদের মনে জায়গা করতে পারি সেটা মাথায় রাখবো। সো যাওয়ার আগে খুব খারাপ অবস্থা আমার গলার, হ্যাঁ খুবই খারাপ অবস্থা। 2 লাইন কি আমি গাইবো সাহস করে? আচ্ছা, দামেটা ছুড়বে না তো? ঠিক আছে, দেখছি তাহলে চেষ্টা করে। না ফুলের মতন গান আমি গাই না। পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, ছেড়ে যেতে আর আমি পারবো না।
গয়না সব রেখে দেবো সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে, পালাতে আমি পারবো না। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। বড়জোড়া আই লাভ ইউ, তোমাদের সবাইকে বলছি আই লাভ ইউ। নতুন বছর সবার খুব ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড বড় পর্দায় দেখা হচ্ছে 2025-এ খুব তাড়াতাড়ি। আমি দুটো এখানে একটা ফোন দাও, হোয়াটসঅ্যাপে শেয়ার করে নেবে সবাই। হ্যাঁ, এই ইয়েতে তো তুমি অনেক মেয়েদের নাম্বারও পেয়ে যাবে, মুশকিল হলো তো। একটা মেয়ের ফোন নেওয়া বেটার তাহলে। আচ্ছা দাও একটা, হাত তো আর আচ্ছা, আমাদের একদিকে যেমন উনি নিজস্বী তুলছেন আপনাদের সঙ্গে, তার সাথে সাথেই আমাদের এবছর বড়জোড়া উৎসব বই মেলায় বাঙালির বিখ্যাত দইওয়ালা একটি নতুন স্টল এসেছে। তাদের পক্ষ থেকে একটি দইয়ের প্যাকেট ম্যাডামকে তারা তুলে দিতে চাইছেন। আমাদের এবছরের একটি নতুন দোকান, তারা একটি দই উপহার দিতে চাইছে। বাঙালির বিখ্যাত দইওয়ালা তাদের পক্ষ থেকে দই উপহার দিচ্ছেন। আমরা মঞ্চে এতক্ষণ পেয়েছিলাম কৌশানীদিকে। বড়জোড়া উৎসব এবং বইমেলা আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এই বড়জোড়া উৎসবের। একই সাথে আমাদের এই বড়জোড়া বইমেলার শুভ উদ্বোধন হবে। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মাননীয় বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয়।